একটি দেশ যেখানে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা আর উন্মাদনার নাম। বিশ্বকাপ এলে শহরের অলিগলি ভরে যায় ব্রাজিল আর্জেন্টিনার পতাকায়, জার্সিতে রঙিন হয়ে ওঠে পুরো দেশ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই ফুটবলপ্রেমী দেশটির নিজের পতাকা এখনও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে পারেনি। বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশ কেন এখনও বিশ্ব ফুটবলে শুধু দর্শক হয়ে আছে? বাংলাদেশে ফুটবল মানেই শুধু মাঠের খেলা নয়, এটি এক ধরনের সামাজিক উৎসব। বিশ্বকাপ এলেই ঘরে ঘরে শুরু হয় প্রিয় দল নিয়ে আলোচনা, পাড়া মহল্লায় চলে পতাকা টাঙানোর প্রতিযোগিতা। কখনো কখনো দেখা যায় তারা দুটি দলে ভাগ হয়ে যায়। ব্রাজিল আর্জেন্টিনাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয় তা অনেক ফুটবলপ্রেমী দেশের তুলনায় কোনো অংশে কম নয়। কিন্তু সমর্থনের এই বিশাল জোয়ার এখনও রূপ নিতে পারেনি আন্তর্জাতিক সাফল্যে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ফুটবলের বড় সংকট আবেগের অভাবে নয়, বরং কাঠামোগত দুর্বলতায়। বিশ্ব ফুটবলের শক্তিশালী দেশগুলো গড়ে উঠেছে শক্তিশালী ক্লাব সংস্কৃতি, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে। ইউরোপের অনেক দেশে ক্লাব শুধু খেলার জায়গা নয়, এটি প্রতিভা তৈরির একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। একসময় বাংলাদেশের ফুটবলে আবাহনী মোহামেডান ঘিরে যে উত্তেজনা ছিল, সেটি ছিল ফুটবল সংস্কৃতির বড় অংশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারাবাহিকতা অনেকটাই কমে গেছে। পর্যাপ্ত মাঠ, আধুনিক প্রশিক্ষণ, বিনিয়োগ এবং বয়সভিত্তিক খেলোয়াড় তৈরির ব্যবস্থাপনা না থাকায় অনেক প্রতিভাবান তরুণ ফুটবল থেকে দূরে সরে যায়। এরপর ক্রিকেটের উত্থানও বাংলাদেশের ফুটবলে বড় প্রভাব ফেলে। ক্রিকেট আন্তর্জাতিক পর্যায়ের সাফল্য এনে জাতীয় পরিচয়ের নতুন জায়গা তৈরি করলেও ফুটবল সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ফলে ফুটবল অনেকের কাছে ভালোবাসার বিষয় হলেও পেশা হিসেবে এখনো অনেক তরুণের কাছে অনিশ্চিত। তবে আশার জায়গাও রয়েছে। বাংলাদেশের নারী ফুটবল দল সীমিত সুযোগের মধ্যেও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য দেখিয়েছে। তারা প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ এবং বিনিয়োগ থাকলে বাংলাদেশের খেলোয়াড়রাও বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। বিশ্বের অনেক দেশ পরিকল্পিতভাবে ফুটবলে এগিয়েছে। জাপান, ভিয়েতনাম সহ এশিয়ার বিভিন্ন দেশ দেখিয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সঠিক ব্যবস্থাপনা থাকলে অল্প সময়েও পরিবর্তন সম্ভব। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন পূরণ করতে হলে শুধু আবেগ নয়, প্রয়োজন শক্তিশালী ফুটবল কাঠামো, প্রতিভা খুঁজে বের করা, বয়সভিত্তিক দল গঠন, আধুনিক প্রশিক্ষণ এবং নিয়মিত বিনিয়োগ। এই পথে এগোতে হবে। কারণ একদিন ব্রাজিল আর্জেন্টিনার পতাকার পাশে বিশ্বকাপের মঞ্চে উঠতে পারে বাংলাদেশের লাল সবুজ পতাকাও।